যে পুরুষকে আমি কখনো দেখিনি এভাবেই বিয়ে করে ফেললাম। বউ, অবশেষে তুমি এলে। আন্টি, আপনি? আমি তোমার শাশুড়ি। ওহ, মেয়েটি খুব সুন্দর, ছবির চেয়ে অনেক বেশি সুন্দর। বউ, আয় আয়, গাড়িতে ওঠো। এটা আমাদের শুকর বোঝাই করার গাড়ি। তুমি কিন্তু অপছন্দ করো না। আন্টি, আমি কেন খারাপ ভাবো? আমাকে ধন্যবাদ দিতে হবে, আপনি আমাকে নিতে এসেছে। আমার ছেলে তো জমিতে কাজ করতে গেছে, না হলে সেও তোমাকে নিতে আসত। ওহো, আমি প্রায় ভুলেই গেছি। এটা তোমার জন্য উপহার, দেখো পছন্দ হয় কিনা। আন্টি, এটা আমি নিতে পারি না। আমরা তো এখন এক পরিবার, কিছু উপহার দিলে কি হয়েছে? তাছাড়া এটা আমাদের গ্রামের রীতি। থাক, এটা তার একটু ভালোবাসা। তাছাড়া হয়তো খুব বেশি দামি নয়, নিলে কিছু যায় আসে না। আন্টি, এটা? আন্টি, এটা? তোমার যদি পছন্দ না হয়, বাড়িতে আরো অনেক আছে, তখন তুমি ইচ্ছামতো বেছে নিও। আন্টি, আমাদের বাড়ি সত্যিই চাষ করে? হ্যাঁ, আমার বাড়ি প্রজন্মের পর প্রজন্ম, সবাই কৃষক ছিল। তোমাকে এখানে বিয়ে দিয়ে এনেছি, সত্যিই তোমাকে কষ্ট দিয়েছি। তাহলে আমাদের পরিবার কত জমি চাষ করে? এই আশেপাশে 10-12টা গ্রাম, অর্ধেকেরও বেশি, সব আমার পরিবারের। কম কম। 10-12টা গ্রাম? এগুলো কি কম? হুম। বউ, সত্যিই কম। দেখো, ওই পাহাড়টা, সেখানে 10-12 লাখ ভেড়া আছে। ওই পাহাড়ে আরও 10-12 লাখ গরু আছে। তখন সব তোমাদের হাতে দিয়ে দেব, আর বিনিয়োগও সব তোমরা দুজনেই সিদ্ধান্ত নেবে। বসো ঠিক করে, চলো। ছেলে, আমি তোমার বউকে নিয়ে এসেছি। এ তিনি কি সেই চাষি? এত সুন্দর রূপ কেন? বউ, হ্যালো, আমার নাম লিনশেন। হ্যালো, আমার নাম গুশিয়াওয়ু। আসুন। ওহ, কি হয়েছে? ওহ, এটা আমাদের বাড়ির মুরগি। তুমি তুমি কি মনে করো আমাদের বাড়ি খুব খারাপ? তুমি অভ্যস্ত হতে পারবে না তো? না না, আমার মনে হয় এখানে বেশ ভালো। ঠিক আছে বউ, এখন থেকে আমি এখন তোমার স্বামী। এই একটা কার্ড আছে, ভেতরে কয়েক কোটি টাকা আছে, তোমার খরচের জন্য যথেষ্ট হবে। কয়েক কয়েক কোটি? হুম। যথেষ্ট না? আমার কাছে আরও কয়েকটা আছে, সব মিলিয়ে হাতও কয়েক বিলিয়ন। অবশ্যই তোমার খরচের জন্য যথেষ্ট হবে। নাও। কয়েক বিলিয়ন টাকা? এটা তো হাতের মুঠোয় কয়েক বিলিয়ন টাকা। পুরো হাইচেং এর সবচেয়ে ধনী লোক এত বড়লোকও নয়। লাগবে না, লাগবে না, আমার কাছে টাকা আছে। কি লাগবে আমি নিজেই কিনে নেব। তুমি নিয়ে নাও। আমাদের গ্রামে সব বুয়েরা টাকা পরিচালনা করে, এখন থেকে আমার সব তোমারই। আচ্ছা, তোমাদের বাড়ি যেহেতু এত টাকা আছে, তুমি আর খালা কেন শহরে গিয়ে থাকো না? আরে, আসলে আমি আমাদের গ্রামেই থাকি, আমাদের নিজেদের জন্য নয়। আমার বাড়ির আশেপাশে এই 10-12টা গ্রাম, সব গরিব পরিবার। আগে আমার বাবা টাকা ও জিনিস দান করেছিলেন, কিন্তু এটা মোটেও মূল সমস্যার সমাধান ছিল না। তাই আমার মনে হয় শুধু গ্রামবাসীদের নেতৃত্ব দিয়ে ভালোভাবে কৃষি উন্নয়ন করা, এটাই প্রকৃত ধনী হওয়ার পথ। এটা আমার বাবার শেষ ইচ্ছা, আমি আশা করি আমি তা করতে পারব। তুমি চিন্তা করো না, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি কৃষি বিষয়, আমি তোমাকে সাহায্য করব। অবশ্যই গ্রামবাসীদের সাহায্য করতে পারবো, ধনী হতে সাহায্য করব। তুমি কি সত্যি বলছো? আরে, কি করছো? এত রাত হয়ে গেছে, ঘুমোবার সময় হয়েছে। আমাদের বিয়ের অনুষ্ঠান তো এখনো হয়নি, তুমি বাইরে গিয়ে ঘুমাও। বাইরে গিয়ে ঘুমোতে হবে? আমার বাড়িতে মাত্র 2টো বেডরুম, এখানে না ঘুমালে শুধু সুজোরের খোয়াডে ঘুমোতে হবে। তবে তুমি অন্তত একটা পায়জামা পরে নাও। এই কাপড় খুলে ঘুমালে কত আরাম, আমার কাপড় পরে ঘুমোবার অভ্যাস নেই। না, কাপড় পরতে হবে। আর তুমি আমাকে কথা দাও যে শান্ত থাকবে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি। হায় গুশিয়াউ, গুশিয়াউ, তুমি এত সহজে রাজি হয়ে গেলে। যদিও আমরা স্বামী স্ত্রী, কিন্তু তুমি ওর সাথে মাত্র একদিন হলো পরিচিত হয়েছ। তুমি কোনো খারাপ কথা ভাববে না, ভাববে না?
প্রিয়, তুমি কি সোজা হয়ে ঘুমাতে পারো না? ফাঁক দিয়ে বাতাস আসছে। আমি কাত হয়ে না শুয়ে ঘুমোতে পারি না। লিন সেন, তুমি কি একটু দূরে সরে যেতে পারো? তোমার কিছু আমাকে ঠেকছে। একটু দূরে সরে যাও না, তোমার কিছু আমাকে ঠেলছে। উহু। বউ, তুমি কি? আমি গ্রামের মানুষ বলে তুমি কি আমাকে অপছন্দ করো? না। হ্যাঁ, তোমার জিনিসটাই আমাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ। দুঃখিত, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তুমি বরং সুজোরের ঘরেই গিয়ে শো। সত্যি? সত্যি সুজোরের ঘরে? হ্যাঁ, বের হো। বাহ, এতটা জমি, সব কি আমাদের নিজের? হ্যাঁ শিয়াওইউ, সবই আমাদের। এত বড়? হ্যাঁ। হ্যাঁ শিয়াওইউ, আমি কি তোমাকে বলিনি এ এলাকায় 10-12টা গ্রামের জমি সব আমার ছেলে ঠিকাদারি নিয়েছে। তাহলে বছরে কত টাকা আয়? শুধু চাষাবাদ করলে আয় খুব বেশি না, প্রায় 1 কোটি টাকা। আগে আমি ভেবেছিলাম এটা আমার সাথে ঠাট্টা ছিল। আফসোস, এই কয়েক বছর ফসল ভালো হয়নি। পোকামাকড়ের সংখ্যা অনেক বেশি, ফসল নষ্ট করছে, কোনোভাবেই নির্মূল করা যাচ্ছে না। আমি জানি না কি করব। আমি আপনাদের সাহায্য করতে পারি, কীটনাশক তৈরি করতে পারি। ও ও, তুমি শহরের মেয়ে, আদরে বড় হওয়া, এগুলোও জানো? আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক, এটাই আমার বিশেষ দক্ষতা। আরও বলছি, আমি লিন সেনকে কথা দিয়েছি, গ্রামের মানুষদের সাহায্য করব জমির মাধ্যমে ধনী হওয়ার। এখনই আমাকে একটা সুযোগ দেখানোর সুযোগ, তাই না? কিন্তু এই কাজটা নোংরা আর কঠিন। আমাদের বাড়িতে ট্রাক্টর আছে, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগে দেখে আসি সব জমির মাটি কেমন আছে। আরে বউ, তুমি সাবধান থেকো, ধীরে চালাও। ওরে বাবা ছেলে, ভাবিনি শিয়াওইউ ট্রাক্টরও চালাতে পারে। এই আদরের বউ, তোকে খুব ভালো করে আগলে রাখতে হবে। যদি ওকে রাগিয়ে বিদায় করিস, আমি তোকে ছাড়ব না। নিশ্চিন্ত থাকো, আমি কখনো ছাড়ব না। বউ, বউ, তরমুজ খাও, এই নাও। বউ, আমি এখন সত্যি তোমাকে আরো বেশি প্রশংসা করছি। তুমি আমাদের জন্য তৈরি করেছ সব কাজের কীটনাশক। এটা শুধু পোকা মারে না, বরং ডিমও মারে। আরও, তুমি সবাইকে শিখিয়েছ ড্রোন দিয়ে কীটনাশক স্প্রে করতে। এখন আমাদের কৃষি কাজের দক্ষতা অনেক বেড়ে গেছে। বউ, তুমিও খুব ক্লান্ত হজো না। এতে ক্লান্তি কি? শুধু যদি এবছর এই জমিতে ভালো ফসল হয়, তবে সব ক্লান্তি সার্থক হবে। বউ, মাঝে মাঝে মনে হয় তুমি একেবারেই পরিবারের বড় মেয়ের মতো না, আমাদের এই কৃষকদের মতোই। আসলে শুরুতে আমি ভয় পেতাম যে তুমি ঘৃণা করবে আমরা জমি চাষ করি বলে। জমি চাষ করলে কি হয়েছে? আমি গ্রামের মানুষ পছন্দ করি, ভালো সরল। খাও। শিয়াওইউ, তোমরা কি পারো আমাদের জন্য কিছু উপায় বের করতে? গ্রামের সব তরমুজ তোলা হয়েছে, কিন্তু এখন ক্রেতা আর নিচ্ছে না। এটা 1000 কেজি তরমুজ, আর যদি বিক্রি না হয় তবে পচে যাবে। চলো আমি গিয়ে দেখি। আরে শিয়াওইউ, আমাদের এত তরমুজ কি করব এখন? আমার উপর ছেড়ে দাও, আমি গ্যারান্টি দিচ্ছি 1 ঘন্টার মধ্যে এই সব তরমুজ আমি সব বিক্রি করতে পারবো। তরমুজ ফাটালাম, সবাই তোমরাই বলেছ আমি হাত দিয়ে ফাটালেই তোমরা অর্ডার করবে। ধন্যবাদ সবাই সমর্থনের জন্য, ধন্যবাদ। আরে গ্রাম প্রধান, দ্রুত 2 গাড়ি তরমুজ প্রস্তুত করো, বিক্রি শেষ হয়ে যাচ্ছে। আরে লিন সেন, এসো সবাই, সুদর্শন লোক এসেছে, দেখো ভালো করে। আহ তোমরা অর্ডার করলেই তোমরা তাকে যা বলবে সে তাই করবে। আহ এই যে। গ্রামের জন্য বলেই মনে করো, একটু সহ্য করো। ঠিক আছে। ওহো, পুশ আপ তাই না, কোনো সমস্যা নেই। 86, 87, 88, সবাই অর্ডার করো। ও ব্যায়াম তাই না, ব্যায়াম দ্রুত। লিন সেন, কেমন লাগছে সবাই? ওহো, পেশি দেখাও তাই না, কেমন? ধন্যবাদ সবাই সমর্থনের জন্য, ধন্যবাদ সবাই, ধন্যবাদ। 1 ঘন্টায় সব বিক্রি হয়ে গেছে। শিয়াওইউ, তোমার জন্যই হয়েছে, নইলে আমাদের পুরো গ্রামের 1000 কেজি তরমুজ নিশ্চয়ই সব নষ্ট হয়ে যেত। গ্রাম প্রধান, আপনার লিন সেনকে ধন্যবাদ দেওয়া উচিত, সে অন্তত 1000 পুশ আপ করেছে।
লিনশেন, তুমি সত্যিই একটা ভালো বউ পেয়েছ। আবার চাষ করতে পারে, আবার কীটনাশক মিশ্রণ করতে পারে, আবার লাইভে বিক্রি করতে পারে। আমাদের পুরো গ্রাম, তার সমান কেউ নেই। হা হা হা, শিয়াওইউ বিয়ে করে আসার পর থেকে আমরা সবাই উপকৃত হয়েছি। এখন থেকে শিয়াওইউ আমাদের লিনজিয়া গ্রামের এক রত্ন। তুই যদি তাকে কষ্ট দিস, আমরা তোকে ছেড়ে দেব না। হ্যাঁ, ছেড়ে দেবে না। হবে না। কি হয়েছে? ঠিক আছি, শুধু হঠাৎ একটু মাথা ঘুরছে। তুমি এই কয়দিন খুব ক্লান্ত, ভালো করে বিশ্রাম নিতে হবে। এখন তো কৃষিকাজের ব্যস্ত সময়, বিশ্রাম নেওয়া যাবে না। একটু তরমুজ বাকি আছে, সবাই মিলে বিক্রি চালিয়ে যাও। শিয়াওইউ, শিয়াওইউ। প্রিয়, এটা গ্রাম প্রধান ও অন্যান্যরা প্রস্তুত করেছে। গ্রামের খাবার, তোমার শরীরের জন্য ভালো খাবার। এটাই তোমাদের নিত্যদিনের গ্রামের খাবার? হ্যাঁ, এতে কোনো সমস্যা আছে? যদি তোমার পছন্দ না হয়, আমরা তোমার জন্য অন্য কিছু পাঠিয়ে দেব। না না, দরকার নেই। আমি শুধু অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। বউ, লিনজিয়াকুনে তোমার মতো একজন থাকা গ্রামের জন্য সৌভাগ্য। আমি তোমাকে বিয়ে করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আমি তোমাকে কোনোভাবেই কষ্ট পেতে দেব না। তুমি এত মিষ্টি কথা বলছো কেন? এখনো বাইরের লোক আছে। আচ্ছা, লিনশেন, জিয়াওইউ বিয়ে করে এসেছে, কয়েকদিন হয়ে গেছে। তোমাদের বিয়ের অনুষ্ঠান আর পিছানো যাবে না। আমি সিদ্ধান্ত নিলাম, কয়েকদিন পর তোমাদের বিয়ে দিয়ে দেব। ঠিক আছে, সভা শেষ, সবাই চলে যাও। বসো, বউ। গ্রামপ্রধানের কথা ঠিক, আমি খুব ধুমধাম করে তোমাকে বিয়ে করে ঘরে আনব। তাহলে আমাদের বিয়ে সমুদ্রের উপরে সবচেয়ে বিলাসবহুল হোটেলে হবে। কেমন হবে? আমি তোমাকে বিয়ে করেছি জাঁকজমকের জন্য নয়। আমার মনে হয় আমাদের বিয়ে গ্রামে করলেই হবে, তখন সব গ্রামবাসী থাকবে, কত আনন্দ হবে। কিন্তু এটা তোমার জন্য খুবই অন্যায় হবে। বিয়েতে গুরুত্বপূর্ণ হলো আডম্বর নয়, এটা জাঁকজমকপূর্ণ হবে কিনা সেটা মুখ্য নয়, বরং নির্ভর করে নিজের সবচেয়ে প্রিয় মানুষ পাশে আছে কিনা। ঠিক আছে, তাহলে আমি আগামীকাল তোমার পরিবারকে জানিয়ে দেব, তোমার বিয়েতে আসতে বলবো। থাক, দরকার নেই। আমি তাদের জানি, তারা আসবে না। আর তারা গ্রামকে এত ঘৃণা করে, আমি ভয় পাচ্ছি যে তারা তখন খারাপ কিছু কথা বলবে। আমরা তাদের ভালোভাবে আপ্যায়ন করব। আমি বিশ্বাস করি না যে তারা যুক্তিহীন হবে। কিন্তু আমি আছি, আমি কাউকে অনুমতি দেব না আমাদের বিয়েতে হস্তক্ষেপ করতে। আমার ছেলে তোমাকে পেয়েছে, এমন ভালো বউ, সত্যিই তার সৌভাগ্য। হ্যাঁ মা, আমি তোমার জন্য অনেক উপহার কিনেছি, আমি গিয়ে নিয়ে আসছি। ছেলে, আমাকে আর কতদিন তাকে সহ্য করতে হবে? ওকে দেখলেই আমার বমি পায়। আরে মা, আমাদের জু পরিবার তো এখন প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছে। এখন শুধু গু পরিবারের উপর ভরসা করে এই সংকট কাটাতে পারব। তবে মা, তুমি নিশ্চিন্ত থাকো, শুধু আমি যদি পাই তাদের পরিবারের সম্পদ, আমি নিশ্চয়ই তাকে লাথি মেরে বের করে দেব। হ্যাঁ। আচ্ছা, আমি শুনেছি হাইচেংয়ের সেই রহস্যময় কোটিপতি সম্প্রতি লিনজিয়া গ্রামে দেখা গেছে। যদি আমরা পেতে পারি তার বিনিয়োগ, তাহলে আমাদের জু পরিবার আকাশছোঁয়া হয়ে যাবে না? হাইচেংয়ের কোটিপতি লিনজিয়া গ্রামে? ওটা কি গুজিয়াওইউ না, যেখানে বিয়ে হয়েছে? মা, হাইচেংয়ের কোটিপতি সত্যিই লিনজিয়া গ্রামে? কি, তুমি কি ঠিক শুনেছ? ওই গরিব জায়গায় কোটিপতি সেখানে কিভাবে থাকবে? আরে মা, আমি কেন ভুল শুনব? আর আমাদের অবশ্যই আগে থেকেই সেখানে পৌঁছাতে হবে, নইলে জু পরিবার আগে উন্নতি করলে তারা নিশ্চয়ই আমাদের আরও বেশি তুচ্ছ করবে। তুমি ঠিক বলেছ। ঠিক সময়ে আমি এইমাত্র পেয়েছি তোমার বোনের বিয়ের নিমন্ত্রণপত্র। আমি আসলে যেতে চাইনি। বিয়ে? মজার ব্যাপার। আমি দেখতে চাই আমার বোন এখন কতটা খারাপ অবস্থায় আছে। আজ অবশেষে আমি তাকে বিয়ে করেছি। বউ, তোমার বাপের বাড়ির লোকেরা আমাকে বলেছে তারা আজ আসবে না। আমি আগেই জানতাম যে এমন হবে। তারা কখনোই আমাকে গু পরিবারের সদস্য হিসেবে মেনে নেয়নি। বাপের বাড়ির লোক না থাকলে কি হয়েছে? মা তোমাকে ভালোবাসে, লিনশেন তোমাকে ভালোবাসে। আমাদের শিয়াওজু বাপের বাড়ির লোকহীন নয়। হ্যাঁ বউ, এখন থেকে এটাই তোমার বাড়ি, যাই ঘটুক না কেন। আমি আর মা চিরকাল তোমাকে ভালোবাসব। লিনশেন, মা, তোমাদের ধন্যবাদ। তুমি এইমাত্র আমাকে কি বলে ডাকলে? ও মা, আমার সোনা, আমার ভালো বৌমা। আরে, এটা হলো মায়ের দেওয়া মা ডাকার উপহার। নাও। এম্বার সবুজ, এটা অনেক দামি নিশ্চয়ই। মা, অনেক দামি, আমি নিতে পারবো না। না, দামি নয়। এখন তুমি মা ডাকো। তুমি শুধু আমার বৌমা নও,
তুমি আমার মেয়েও। মা, মেয়েকে জিনিস কিনে দেয়া এটা ন্যায্য। শিয়াওইউ, তুমি নিয়ে নাও। ও মা, কেঁদো না, মুখটা নষ্ট হয়ে গেছে। অভিনন্দন, 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 হাহাহা, অভিনন্দন, অভিনন্দন। ওহ, গ্রামবাসীরা এসে গেছে, ভিতরে আসুন, বসুন। লিনশেন, শিয়াওজু, অভিনন্দন। তোমাদের বড়দিন। আমরা দেরি হয়ে যাবে ভয় পেয়েছিলাম। দেখো, এটাই হলো সাজানো জুটি, জন্মগত জুটি। গ্রাম প্রধান, চাচা চাচিরা, সবাই ভিতরে আসুন। এটা চলবে না, সবাই এখনো টাকা দেয়নি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে টাকা দাও, তারপর খেতে বসুন। অভিনন্দন। ও, এই লাল খামটা এত মোটা কেন? এটা কি একটু বেশি বড় নয়? গ্রামবাসীদের টাকা উপার্জন করা সহজ নয়, সব ফিরিয়ে নাও। এটা চলবে না। আমাদের লিনজিয়াকুন গ্রাম তোমাদের কারণেই হতে পেরেছে এখন এই রূপ। গ্রামবাসীদের টাকাও তোমাদের কারণেই আমরা উপার্জন করেছি। আমরা দিচ্ছি লিনশেন ও শিয়াওজুকে উপহার। আমরা খুশি। হ্যাঁ হ্যাঁ, আরও এই টাকা হলো শিয়াওজুকে ধন্যবাদ জানাতে 1 মাসে আমাদের সমাধান করে দিয়েছে এতগুলো সমস্যা। নেওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা নিয়ে নিচ্ছি। সবাই দাঁড়িয়ে আছো কেন? বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে, ভিতরে আসুন। ভিতরে আসুন, চলুন চলুন। প্রথমে আকাশ ও মাটিকে প্রণাম। আকাশকে সম্মান জানাই। দ্বিতীয় প্রণাম পিতামাতাকে, মা বাবাকে সম্মান জানাই। স্বামী স্ত্রীর পরস্পর প্রণাম। ভালোবাসা চিরস্থায়ী। বিবাহ সম্পন্ন। নববধূর পরিবার এসেছে। এটা কি রকম বিয়ে, নোংরা আর জীর্ণ। ভাগ্যিস আমি গ্রামে বিয়ে করিনি, তা না হলে মরার থেকেও খারাপ হতো। ওহে আত্মীয়, আপনারা এসেছেন, আসুন আসুন। দরকার নেই, আমরা শুধু দেখতে এসেছি। আপা, তোমার এই বিয়ে এত সরল, খুবই করুণ। আমার বিয়ে কেমন ছিল? তোমার কি এসে গেছে? হ্যাঁ, কিছুই যায় আসে না, তবে আমি তোমাদের সতর্ক করতে চাই, মনে করো না যে গুশিয়াওইউকে বিয়ে করে আমাদের গু পরিবারের মর্যাদা পেয়ে যাবে। বলছি তোমাদের, তোমরা আমাদের কাছ থেকে কিছুই লাভ করতে পারবে না। মর্যাদা পাওয়া? গু ইউচিং, তুমি অতটা আত্মবিশ্বাসী হও না। ওহে আত্মীয়, আমাদের পুরো পরিবার শিয়াওইউকে খুব পছন্দ করে। কি আর উঁচু নিচু, আমরা ভয় পাই না, তোমরা সুবিধা নাও, আমরা তোমাদের ঘৃণা করি না। মা, শোনো, ওরা আমাদের তুচ্ছ করছে, আমাদের গু পরিবারকে। মনে হচ্ছে তোমরা আজকে আমার বিয়েতে যোগ দিতে আসোনি। আমার বিয়েতে তাহলে দয়া করে চলে যাও। কে আসবে তোমার এই গ্রাম্য বিয়েতে? সত্যি বলতে, আমরা আজকে লিনজিয়াকুনে এসেছি শুধু খোঁজ করতে, হাইচেমের সবচেয়ে ধনী লোকটিকে। শুধু পাশাপাশি তোমাকে দেখতে এসেছি, তুমি কতটা খারাপ অবস্থায় আছো। এখন তো দেখলেই, চলে যেতে পারো। গুশিয়াওইউ, তোমার এখন কি অবস্থা? আমার সাথে এভাবে কথা বলার সাহস? সে এখন আমার লিনশেনের বউ। আমার বউ বলেছে তোমাদের দেখতে চায় না, তোমরা এখনই বের হয়ে যাও। বের হও, বের হও, বের হও। গুশিয়াওইউ, দেখো তুমি এখন কি অবস্থায় পড়েছ। একটা গ্রামের স্বামী দরকার তোমার পক্ষে কথা বলার জন্য। চুপ করো। ওরে মেয়ে, এটা কি বলছো তুমি? আমরা তো এক পরিবার। সরে যাও, নোংরা না। কে তোদের সাথে এক পরিবার? গু ইউচিং, তুই আমার শাশুড়িকে স্পর্শ করবি? সে একটা বুড়ি গ্রামের মেয়ে, কেন স্পর্শ করতে পারবো না? আমি তো তাকে মারিনি। আরও বলি, এমনকি তার এই জীবনও অনেক টাকা মূল্য নয়। গুশিয়াওইউ, ছোটবেলা থেকে বাবা মা কখনো স্পর্শ করেনি আমার একটি আঙুলও। তুমি আমাকে মারতে সাহস পেলে? আমি তোমার আপু, আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়। সে একজন গ্রামের বুড়ি। কি বর? আমার এত দরিদ্র বর নেই। মা, তুমি আমার জন্য ন্যায় বিচার করো। থামো, অনর্থক করো না, একটু শালীনতা রাখো। তোমার এই গ্রামে বিয়ে করা বোনের মতো হজো না। অশিষ্ট। শিয়াওইউ, যদিও আমরা সবচেয়ে ধনী ব্যক্তিকে খুঁজতে এসেছি, কিন্তু আজ তোমার বিয়ের শুভ দিন। আমরা তোমার মায়ের পক্ষের মানুষ হিসেবে কিছু না কিছু দিতে হবে। এই সামান্য টাকা নিয়ে নাও। বিয়ের পর মেয়ে আর নিজের থাকে না, তখন আর কোনো সম্পর্ক থাকে না। 2 টাকা এই দিয়ে আমাকে বিদায় করতে চাও? আমার মনে আছে বাবা মারা যাওয়ার আগে আমাকে কোম্পানি দিয়েছিলেন 5% শেয়ার। তোমার সেই সামান্য শেয়ার সে আমাদের মামে দুজনের নামে করে দিয়েছে। এখন তুমি কিছুই নেই। কে বলেছে আমার বউয়ের কিছুই নেই? তার আছে আমি। আমার সবকিছু, সব তার। ছি, তুমি একজন চাষা, আর কি থাকতে পারে? আপু, চুপি চুপি বলি, তুমি জানো আমার যৌতুক কোটি টাকারও বেশি। সবই বাবার মেয়ে, সে এত পক্ষপাতিত্ব করতে পারে? পক্ষপাতিত্ব?
তুমি কিভাবে ইউকিং এর সাথে তুলনা করতে পারো? সে তো জু পরিবারে বিয়ে করছে, যৌতুকও অনেক, তাহলে ওরা তাকে সম্মান করবে। তুমি তো গ্রামে বিয়ে করেছ, তোমার মূল্য একটুকুই, তাড়াতাড়ি নিয়ে নাও। হুম, আমি গু শিয়াও ইউ এত দুঃখিত নেই যে তোমাদের দয়ার প্রয়োজন। তুমি নিশ্চিন্ত থাকো, যেদিন আমি গু পরিবার ছেড়েছি সেই দিন থেকে আমার তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। সম্বন্ধী, এই সামান্য টাকা তোমরা চাও না? আমাদের ঘরে টাকার অভাব নেই। তোমরা ভান করো না, আমরা কি তোমাদের চিনি না? এটা কি শুধু আমাদের গু পরিবারের সাথে সম্পর্ক তৈরি করতে আর কম পণ নিতে? যেহেতু সে যৌতুক নেয় না, তাহলে আমরাও পণ দেব না। সম্বন্ধী, এই পণ কি তোমরা সত্যিই নেবে না? এত ভালো মেয়ে, তোমরা ফ্রিতে আমাদের দিয়ে দিচ্ছ? ওই সামান্য পণ আমাদের এক খাবারের খরচও হয় না। লিন সেন, কি পণ? আমি জানি না কেন। বউ, আমি আর আমাদের মা অনেক আগেই প্রস্তুত করেছি। দেখো, তুমি আমাদের লিন পরিবারে বিয়ে করেছ, তোমাকে কোনোভাবে কম দেওয়া হবে না। তুমি দেখো, বউ, এই পণগুলো তোমাকে বিয়ে করার জন্য কি যথেষ্ট? এগুলো সবই আমার বোনের জন্য পণ। এটা কি সম্ভব? মা, এই জিনিসগুলো টাকায় রূপান্তর করলে কোটি টাকা হয়ে যায়। নিশ্চিন্ত থাকুন আপনারা, শিয়াওইউ আমাদের বাড়িতে আছে, আমরা তাকে ভালো রাখব। যেহেতু আপনারা কেউ নিতে চান না, এগুলো শিয়াওইউকে দিয়ে দিচ্ছি। দাদান, কি এত টাকা দেখে পিছিয়ে আসতে চান? আপনাদের মাথা কি খারাপ? ওই গু শিয়াওইউর কিছুই নেই, কেন সে এত মূল্যবান? এত টাকা শুধু যদি শিয়াওইউকে বিয়ে করতে পারি, যত টাকা খরচ করি আমি রাজি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আছি, শুধু খারাপভাবে কাটাচ্ছি না, বরং খুব সুখী। ভবিষ্যতে আপনারা আমার স্বামীকে এবং আমার শাশুড়িকে একটু সম্মান করুন। ওহ, আমি প্রায় আপনাদের দ্বারা প্রতারিত হয়েছিলাম। আপনারা সত্যিই আমাদের বোকা বানাচ্ছেন। আমি হিসাব করেছি, যদিও এই 10-12টা গ্রাম সব বিক্রি করি, তবুও এক ভগ্নাংশ জোগাড় হবে না। এই জিনিসগুলো নিশ্চয়ই জাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি এই জিনিসগুলো খুবই জাল। কিছু জাল জিনিস এনে ধনী সাজছেন। জাল? আপনারা এটা আমার ছেলে কোনো গুরুকে দিয়ে কাস্টমাইজ করিয়েছে, কিভাবে জাল হবে? আন্টি, আমি সত্যি সত্যি শিয়াওইউকে বিয়ে করতে চাই। আরও বলি, এতগুলো জিনিস জাল করার মতোও নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাকা আমাদের কাছে কিছুই না। গুশিয়াওইউ, আমি বুঝতে পেরেছি তুমি যে পরিবারে বিয়ে করেছ সবার মাথা খারাপ। আমি বলি আপনারা আর ভান করবেন না। যারা জানে না সত্যিই মনে করবে তোমার স্বামী হাইচেংয়ের সবচেয়ে ধনী ব্যক্তি, হাইচেংয়ের সবচেয়ে ধনী একজন কৃষক। এটা খুব হাস্যকর। আপনারা আপনাদের কাছে গোপন করছি না, আপনারা যাকে হাইচেংয়ের সবচেয়ে ধনী বলছেন আসলে আমার ছেলে। মা, শোন, ওই পাগলিটা কি বলল? গুশিয়াওজু, ওর বিয়ে করা গ্রামের লোকটা হাইচেংয়ের সবচেয়ে ধনী। হা হা হা, এই পরিবারের লোকদের মাথা সব ঠিক নেই। মেয়ে, ওদের পাত্তা দেবে না, ওরা থাকুক নিজের দুনিয়ায়। এই বিয়ে শেষ হতেই তাড়াতাড়ি চলে যাই। এই গেজোদের কাছ থেকে লেগে যেও না। শিয়াওজু, তোমার বাপের বাড়ির লোক এত বিরক্তিকর কেন? তাই তো তুমি চাও না ওদের আসতে দাও। মা, ওদের পাত্তা দিও না। যাই হোক, বিয়ে শেষ হলে ওরা চলে যাবে। বউ, ভাবিনি আগের বাড়িতে তোমাকে এত কষ্ট দিয়েছে। চিন্তা করো না, এখন থেকে আর কেউ থাকবে না তোমাকে জুলুম করতে পারবে। ওহ আচ্ছা, এটা তোমার জন্য বিশেষ করে অর্ডার করা গোলাপি হীরা। দেখো, পছন্দ হয়েছে? মা, তাড়াতাড়ি দেখো, গুশিয়াওর হাতের সেই আংটি, সেটা উৎকৃষ্ট গোলাপি হীরা। সেটা মনে হচ্ছে আসল। এটার দাম কমপক্ষে 100 কোটি। ও কিভাবে পেল এই উৎকৃষ্ট গোলাপি হীরা? নাকি তোমার বাবা ওকে দিয়ে গেছেন? মা, আমার বাবা আমাকে এত ভালোবাসেন, কিভাবে ওকে দিতে পারেন? ও, বুঝেছি। আরে গু ইউচিং, তুই কি করছিস? তুই একটা চোর। এই গোলাপি হীরাটা তুই আমার কাছ থেকে চুরি করেছিস? গু ইউকিং, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কিভাবে বলো যে এই গোলাপি হীরাটা আমি তোমার কাছ থেকে চুরি করেছি? তুমি আর ভান করো না। এই গোলাপি হীরাটা কিন্তু এর দাম 10 বিলিয়ন টাকা। নিশ্চয়ই তুমি বাড়ি ছেড়ে যাওয়ার সময় গোপনে নিয়ে গিয়েছ বাবা আমার জন্য রেখে যাওয়া গোলাপি হীরাটা। তুমি কি বাজে কথা বলছো? এই গোলাপি হীরাটা আমার ছেলে আমার পুত্রবধূকে দিয়েছে। এটা চুরি কিভাবে হবে? তুমি সবাইকে দেখাও তোমাদের পরিবার এত দরিদ্র এমন একটা জিনিস কিনতে পারে। উচ্চমানের গোলাপি হীরা কে বিশ্বাস করবে?
এত ভালো গোলাপি হীরা এটা তোমার কিভাবে হতে পারে? এটা নিশ্চয়ই বাবা আমার জন্য রেখে গেছেন। তুই ছোট মেয়েটি, কিভাবে অন্যের জিনিস কেড়ে নিতে পারো? এটা আমার পুত্রবধূর, ওকে ফিরিয়ে দাও। তুমি আমার থেকে দূর হও। মা, তুমি একটা বুড়ি, আমার হীরা নোংরা করেছ। তোমার 10টি প্রাণ নিলেও ক্ষতিপূরণের জন্য যথেষ্ট হবে না। গু ইউকিং, আমি মনে করি তুমি সত্যিই নষ্ট হয়ে গেছো। গোলাপি হীরাটা আমাকে ফিরিয়ে দাও। আরও তাড়াতাড়ি আমার শাশুড়ির কাছে ক্ষমা চাও। তুমি আমাকে এই গ্রাম্য মহিলার কাছে ক্ষমা চাইতে বলছো? পাগল হয়ে গেছো? আরও, আমি আরেকবার জোর দিয়ে বলছি, এই গোলাপি হীরাটা আমার গুইউকিংয়ের। আমি কেন তোমাকে দেব? তুমি আমাকে ফিরিয়ে দাও। দাও, আরে ছেড়ে দাও। প্রিয়, গুশিয়াউজু, তুমি কি জিনিস? আমার সাথে লড়াই করার সাহস? তুমি একটা গায়ের মানুষ। এটা আমাদের গুপরিবারের ব্যাপার। তোমার হস্তক্ষেপের প্রয়োজন নেই। সে আমার স্ত্রী, তুমি তাকে আর একবার স্পর্শ করো দেখি। এটা দাও। আমাকে ফিরিয়ে দাও। প্রিয়, এই গোলাপি হীরাটা নোংরা লোক পড়েছে। আমরা আর চাই না। পরে আমি তোমাকে আরেকটি নতুন বানিয়ে দেব। এটা এখনই ফেলে দাও। আসলে আজকের এই আনন্দের দিনে আমি তোমাদের শিয়াউবুর পরিবারের সদস্য বলে সম্মান দিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা যে এতটা বেয়াদব। এখনই লিনজিয়াকুন থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও। কি তুমি আমাদের বেরিয়ে যেতে বলছো? গ্রাম প্রধান, আপনি এখানকার গ্রাম প্রধান? এই 50 লক্ষ টাকা নিয়ে নিন। এই 3 জনের পরিবারকে লিমজিয়াকুন থেকে বের করে দিন। শুধু বের করে দেওয়া যথেষ্ট নয়, আমি চাই তারা আমার নতজানু হয়ে ক্ষমা চাইবে, না হলে আমার রাগ কমবে না। কি এখনো কম লাগছে গ্রাম প্রধান? এই গরিব গ্রামে পুরো গ্রাম কখনো দেখেনি এত টাকা। তুমি কাকে তোমার কাছে নতজানু হয়ে ক্ষমা চাইতে বলছো? আমি বলছি, তুমি বধির নাকি অন্ধ? বুড়ো? অবশ্যই ওরা। তুই বুড়ো, তুই জানিস আমরা কে? তুই আমার মেয়েকে মারছিস। ওরে বুড়ো, তুমি কি জানো আমরা কে? আমার মেয়েকে মারতে সাহস? আমি জানি, তোমরা তো শিয়াও ইউর মায়ের পরিবার। কি বাজে গুপরিবার। তুমি জানো আমরা কে, আর তুমি আমাকে মারার সাহস? তোমাদের ডাকা হয়েছে বিবাহ উদযাপন করতে, ঝগড়া করতে নয়। মাত্র 50 লাখ টাকা। কাকে ঘৃণা করো? শিয়াও ইউ, দুঃখিত, আমাদের আয়োজন ভালো হয়নি। এমন লোকদের তোমাদের বিবাহ নষ্ট করেছে। গ্রাম প্রধান, কিছু হয়নি, এতে তোমাদের দোষ নেই। আমি মনে করি আমরা একসময় পরিবার ছিলাম বলে তোমরা যদি আমার শাশুড়ির কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ছেড়ে দেব। শিয়াও ইউ, তুমি কি মনে করো এই গ্রামের লোকদের সাথে জুটে গেছো আমরা তোমার কিছু করতে পারবো না? তুমি কি জানো এই এলাকার কয়েক ডজন গ্রাম কার উপর নির্ভরশীল? বিনিয়োগ গ্রুপের মিস লিউ। আমরা গুপরিবার, তার সাথে সম্পর্ক আছে। একটি ফোন করলেই আসবে, তখন দেখা যাবে কে এই গ্রাম ছেড়ে যায়। তোমরা দেখে নিও। ঠিক আছে, আমি দেখতে চাই তখন কে বের হয়ে যায়। লিউ বস, অবশেষে আপনি এলেন। আপনাদের গুপরিবার একসময় আমাকে সাহায্য করেছিল, কিন্তু এই ঋণ আমি ইতিমধ্যে শোধ করেছি। আমি জানি, কিন্তু আমার স্বামী খুব তাড়াতাড়ি মারা গেছেন আমাদের মা মেয়ে দুজনকে রেখে। সত্যিই যদি কোনো কাজ না থাকত, আমি সত্যিই আপনাকে বিরক্ত করার সাহস পেতাম না। ঠিক আছে, আমি শুধু এই একবারই তোমাকে সাহায্য করব। এরপর এক ধরনের বিষয় আমাকে ডেকো না। আমি জানি লিউ বস, ওরাই এই গরিব গ্রামের একদল দুষ্ট লোক ষড়যন্ত্র করে তোমার ভাইজিকে ফাঁসিয়েছে। তোমাকে অবশ্যই ওদের শাস্তি দিতে হবে, এবং আমি চাই ওরা আমার সামনে নতজানু হয়ে ক্ষমা চাইবে। তোমরাই এই দুষ্ট লোকগুলো। বর্ষাহস, তোমরা শোনো ভালো করে, আমার নাম লিউ কিংশান। গু পরিবার আমার লোক। তোমরা ওদের অত্যাচার করো, মানে আমার বিরুদ্ধে যাওয়া। আমি 3 পর্যন্ত গণনা করব। এখন নতজানু হয়ে ক্ষমা চাও, আমি ধরে নেব আজকের ঘটনা যেন কিছুই হয়নি। লিউ জং, তুমি কি আগে দেখতে চাও আমি কে? তুই কে তাতে আমার কি? লিন জং। লিউ, ও সত্যিই ভাবিনি তুমি এখনো ওর মতো লোকের সাথে সম্পর্ক রাখো। ওহো, আগে আমরা তোমাকে ভুল বুঝেছি। এই লিউ জং এর সাথে আমাদের চেনা আছে। সে এইমাত্র লিন গ্রুপে এসেছে, একটি ছোট উচ্চপদস্থ কর্মকর্তা। আমি তাকে বট করেছি। এই লিউ জং, আপনার কি হয়েছে?
এই গ্রাম্য লোকগুলো তোমার উপরই তো ওদের পেট চলে, তোমাকে ছাড়া তারা শুধু বাতাস খাবে। লিউ জং, আমি শুনেছি তুমি এখন হাইচেংয়ের সবচেয়ে ধনী ব্যক্তির একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তোমার ভয় কিসের? হাত দাও। লিউ জং, তুমি হাইচেংয়ের সবচেয়ে ধনী ব্যক্তিকে চেনো? ও, তুমি আমাকে বলনি কেন? খুব ভালো, আজ লিন গ্রামের এই লোকগুলো একজনও পালাতে পারবে না। হু, আর বলো না, তুই চুপ কর। লিউ ম্যানেজার, আপনার মানে কি? এরা তো শুধু কিছু গ্রামের লোক, আপনি কি ভয় পাচ্ছেন? আমি আপনাকে বলেছি, আপনি আর বলবেন না। ও, আমি বুঝেছি লিউ ম্যানেজার, আপনি ভয় পাচ্ছেন তারা গোলমাল করবে, তাই না? তারা গোলমাল করলে আপনি তাদের সামলান। আরে, সে ঠিক বলেছে, তবে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন তার কি সেই সাহস আছে। লিউ ম্যানেজার, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরও কি, আমি তাদের সাথে ঘনিষ্ঠ নই। লিউ ম্যানেজার, সেই সময় আমাদের পরিবার আপনাকে অনেক টাকা বিনিয়োগ করেছিলাম, এখন আপনি এই গ্রামের লোকগুলো, আপনি কি সাহস করেন না আমাদের পক্ষে কথা বলতে? আমি সেদিন আপনাদের পরিবারের কাছে ঋণী ছিলাম, আমি আপনাকে 10 গুণ ফিরিয়ে দিচ্ছি, চলবে? আপনি কি আজ আমাকে বিপদে ফেলবেন না? ধরুন আমি আসিনি। আরে আরে লিউ ম্যানেজার। আপনি কি বলতে চান? লিউ ম্যানেজার, আপনি তো তাকে আর জোর করবেন না। আপনি তাকে 10টা সাহস দিলেও সেও সাহস করবে না। তুমি একটা গাইজা, তুমি কি জিনিস? তুমি লিউ ম্যানেজারকে তুচ্ছ করার সাহস? তিনি তো হাইচেংয়ের সবচেয়ে ধনী ব্যক্তির লোক, তোমরা তার সাথে পেরে উঠবে না। আপনি চেন সুশিয়াং, আপনি মরতে চান, তাতে কিছু যায় আসে না। আপনি কি আমাকে বিপদে ফেলবেন না? লিউ ম্যানেজার, আপনি আসলে কি ভয় পাচ্ছেন? লিউ ম্যানেজার, আমি 3 গণনা করছি। এই মামেজেকে আমার বিয়ের অনুষ্ঠান থেকে চলে যেতে বলুন, আমাদের আর বিরক্ত করবেন না। ঠিক আছে, আমি বুঝেছি। লোক ডাকো, নিয়ে যাও। লিউ ম্যানেজার, আপনার এটা কি মানে? আমার মানে কি, এরপর থেকে আমি আপনাদের পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা যদি লিনজিয়াকুনে এসে গোলমাল করেন, সাবধান, আমি আপনাকে ছাড়ব না। একে ধরে বাইরে ফেলে দাও। গুজিয়াউজু, তুমি আমার জন্য অপেক্ষা করো, আজকের অপমান আমি অবশ্যই তোমাকে ফিরিয়ে দেব। গুশিয়াওইউ, তুমি আমার জন্য অপেক্ষা করো, আজকের অপমান আমি অবশ্যই তোমাকে ফিরিয়ে দেব। প্রিয়, দুঃখিত, আমার তোমার কথা শোনা উচিত ছিল, তাদের ডাকা উচিত ছিল না। প্রিয়, আসলে আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আজ আমি দেখতে পেয়েছি তাদের সবচেয়ে কুৎসিত রূপ। এখন থেকে আমি পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করছি, সম্পূর্ণ বিচ্ছেদ। হ্যাঁ, লিন বস, আমি সত্যিই জানতাম না তারা যাকে বিরক্ত করেছে সেটা তোমাদের পরিবার। আমি যদি সত্যিই জানতাম, তুমি আমাকে 100 সাহস দিলেও আমিও আসতে সাহস করতাম না। লিউ বস, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, পর থেকে ঠিকভাবে কাজ করো, কখনোই কিছু অসৎ লোকের সাথে মিশো না। ঠিক আছে, বুঝলাম। আমি এখন থেকে পরিবারের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করব। বের হও। মা, দুঃখিত, আমার কারণে তোমাদের গ্রামে অপমানিত করেছি। এতে লজ্জার কি আছে? আরও কথা, এতে তোমার কি দোষ? তুমি চিরকাল আমার ভালো পুত্রবধূ, আমরা পরে তোমাকে রক্ষা করব, আমরা সবাই তোমার পিছনে আছি। ঠিক আছে, খাওয়া শুরু করো। চলো খাই, এসো এসো। রাগে মরছি, সত্যিই রাগে মরছি। মা, ছোটবেলা থেকে আমি কখনো এমন অপমান পাইনি। দেখো তো তুমি যে লিউ বসকে নিয়েছ, সে কি ধরনের মানুষ? দেখো, সে সেই গ্রাম্য লোকদের দেখে কতটা ভয় পেয়ে গেছে। আমারও মনে হচ্ছে অদ্ভুত, সে এখন লিন গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা। এই হাইচেং শহরে সে কাকে ভয় পায়? যদি না গুশিয়াওইউ যাকে বিয়ে করেছে, সত্যিই হাইচেং এর সবচেয়ে ধনী ব্যক্তি। মা, তোমাকেও কি ওই বোকাদের ছোঁয়াচে লেগেছে? গুজিয়াওইউ যে বিয়ে করেছে ওরা সব বদমাস, আর কি হাইচেং এর ধনকুবের। সত্যি খুব হাস্যকর। হয়তো আমি সত্যিই বেশি ভাবছি। বাবা যদি থাকতেন, আমাদের পরিবার এত বড় অপমান সহ্য করতে হতো? আমি ভাবছিলাম আগে গিয়ে হাইচেং এর ধনকুবেরকে খুঁজে বের করব, তাকে আমাদের পরিবারে বিনিয়োগ করতে বলবো, তখন আমাদের পরিবারকে কে আর তুচ্ছ করবে? সহ্য করো, যখন আমাদের পরিবার আবার ঘুরে দাঁড়াবে, আমি তোমার জন্য নিশ্চয়ই এই দুষ্টু মেয়েটাকে ভালোমতো শাসন করব। না, আমি এই অপমান সহ্য করতে পারছি না। আমরা তাদের মোকাবিলা করতে পারবো না, কিন্তু সুপরিবার পারবে। তুমি যে হাইচেং এর ধনকুবের, বলো আর কতদিন লুকিয়ে রাখতে চাও? প্রিয়ে, আমি ইচ্ছে করে লুকাইনি, আমি শুধু ভয় পেয়েছিলাম। কিসের ভয়? ভয় ছিল যে আমি একজন পয়সার পিছনে পাগল মেয়ে, যাতে তোমাদের লিন পরিবারের সুনাম নষ্ট হয়, তাই না? ওহ ভাগ্যিস, আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম যে বিয়ে করেছি একজন এত বুঝদার ও ভালো স্ত্রীকে। তাহলে তুমি কি ভয় পাও না যে আমি সত্যিই টাকার জন্য তোমার সাথে আছি?
বউ, তুমি খুশি থাকলেই আগামীকাল আমি তোমার সাথে সম্পত্তি দলিল করে দেব। আমার সব টাকা তোমাকে দিয়ে দেব। তুমি না থাকলে কত টাকা রোজগার করলেও কোনো অর্থ নেই। আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই, আর কেউ নয়। আমি কবে নাতি নাতনি কোলে পাবো? মা, তুমি এসে দরজায় নক করো না কেন? আরে আরে, সত্যি লজ্জা দিয়েছি। আমি সরে যাই। হ্যাঁ মা, তুমি ঠিক সময়ে এসেছ। আমি আর লিনসেন তোমার সাথে পরামর্শ করতে চাইছিলাম তোমার 60 বছর পূর্তি উৎসবের কথা। আরে, এত বয়স হয়ে গেছে, গায়ে একটু আয়োজন করলেই হবে। না, তা হবে না। আপনি পৃথিবীর সেরা শাশুড়ি। আমি আপনাকে খুব সুন্দর করে আয়োজন করতে চাই। হ্যাঁ, জিয়াউর কথা শোনো। তাহলে আমরা হাইচেং হোটেলে ঠিক করি। সেদিন সব গ্রামবাসীকে দাওয়াত করো। আমাদের মাকে ভালো করে জন্মদিন উদযাপন করব। বউ, আমি আর মা দুজনেই তোমার কথা শুনো। আরে তোমরা চালিয়ে যাও। হ্যাঁ। গু ইউকিন, আমি বলছি, তুমি কি একটু চালাক হতে পারো না? আমি শুধু বলেছিলাম যে হাইচেংয়ের ধনকুবের লিনজিয়া গ্রামে দেখা গিয়েছিল। আমি তো বলিনি সে লিনজিয়া গ্রামে থাকে। আমি এসব তো তোমার জন্যই করেছি, নইলে আমি কেন লিনজিয়া গ্রামে যাব? আমি সত্যিই ভাবিনি তোমাদের গু পরিবার যে এমন অবস্থায় নেমে গেছে যে একদল গ্রাম্য লোকের দ্বারা নির্যাতিত হচ্ছে, আর আমাকে তাদের সামলাতে হবে। তাদের লোকসংখ্যা বেশি এবং শক্তিশালী, আর আমার বোন লিন পরিবারে বিয়ে করেছে। লিনজিয়া গ্রামে তার কিছু প্রভাব আছে। প্রভাব? তারা তো শুধু একদল জমি চাষ করা কৃষক। ভয়ের কি আছে? তাহলে তোমার মানে তুমি আমার সাথে যেতে রাজি লিনজিয়া গ্রামে, সেই দুষ্ট লোকদের শাস্তি দিতে? আরে বউ, তারা আমার বুকে সাহস করে নির্যাতন করে। এই প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব, কিন্তু এখন নয়। আরে বউ, আমি সম্প্রতি একটি খবর পেয়েছি। আমি শুনেছি এই হাইচেংয়ের ধনকুবেরের মা হাইচেং হোটেলে তার 60তম জন্মদিন উদযাপন করবে। আমি শুনেছি এই হাইচেংয়ের ধনকুবেরের মা হাইচেং হোটেলে 60তম জন্মদিনের অনুষ্ঠান করবেন। তখন আমরা একটা বড় উপহার দেব হাইচেংয়ের ধনকুবেরের সামনে। এভাবে একবার মুখ দেখিয়ে তাহলে সুপরিবার ও গু পরিবার তো কি একেবারে শীর্ষে চলে যাবে না? তখন আমরা লিনজিয়া গ্রামের সেই দুষ্ট লোকদের পিষে দেব। সেটা তো খুব সহজ ব্যাপার, তাই না? সত্যি? আচ্ছা, আমি তোমার কথাই শুনব। তবে বউ, আমার হয়তো টাকা কম পড়বে, তোমার সাহায্য লাগবে। তোমাদের সুপরিবার, আমার টাকা ব্যবহার করতে হবে? বউ, এটা তো আমার নিজের ভাবনা, কোম্পানির মাধ্যমে নয়। তুমি তো সবসময় চেয়ে এসেছ আমার মা তোমাকে উঁচু চোখে দেখুক। এইবার ধনকুবেরের সাথে সাক্ষাৎ করার পর তাহলে তুমি আমাদের সুপরিবারের উপকারী। তখন কে আর সাহস করবে তোমাকে তুচ্ছ করবে, তাই না? ঠিক বলেছ। আমার কাছে এতটুকুই আছে। বউ, তুমি নিশ্চিন্ত থাকো। আমি এই জীবনে তোমাকেই সবচেয়ে ভালোবাসি। নিশ্চয়ই তোমার সাথে ভালো ব্যবহার করব। এইবার আমি শীর্ষে ওঠার পর তখনই তোমাকে ছেড়ে দেব। মা, কেমন লাগছে? এখানে কি খুশি হয়েছেন? বুমা যা প্রস্তুত করেছে আমি সব কিছুতেই খুশি, সবই ভালো লাগছে। ওই তো গুশিয়াওইউ আর তার সেই গ্রাম্য শাশুড়ি আর স্বামী, তারা এখানে কেন? তুমি এইমাত্র কি বললে? স্বামী, আমি এইমাত্র দেখলাম যেন গুশিয়াওইউ তার সেই নিয়ে গ্রামের শাশুড়ি এবং স্বামীকে ভেতরে ঢুকেছে। গু শিয়াও ইজু, ওটা কি তোমার সেই দিদি যে গ্রামে বিয়ে করেছে? তুমি নিশ্চয় ভুল দেখেছ। এটা কি জায়গা? এটা হাইচেংয়ের সবচেয়ে বিলাসবহুল হোটেল। ওই গ্রাম্য লোকগুলো তাদের পুরো বছরের বেতন হয়তো যথেষ্ট হবে না এখানে এক বেলা খেতে। আমি ভুল দেখেছি? এটা অসম্ভব। তুমি ভাবো আজ কি দিন? আজ তো হাইচেংয়ের সবচেয়ে ধনী ব্যক্তি তার মায়ের 60 বছরের জন্মদিন পালন করছে। তারা তো পুরো হোটেল বুক করে নিয়েছে। এটা যে কেউ আসতে পারে তা নয়। আর সেই গ্রাম্য লোকদের কথা তো বাদই দাও। সত্যিই কি আমি ভুল দেখেছি? প্রিয়, চলো। ধনী ব্যক্তি আমাদের জন্য অপেক্ষা করছে। দাঁড়াও, তোমরা কারা? যেন না যে খেন বুকিং করা হয়েছে। আপনি নিশ্চয় হাইচেং হোটেলের ম্যানেজার ছেন না? নমস্কার, আমি ফ্যামিলির সোয়াং। আজ আমি নাইজার স্ট্রাইকে নাই এসেছি। কাথার মাকে জেনেনের সবেতে জেনেট তাহলে তোমাদের কাছে নিমন্ত্রণ পত্র আছে। কি নিমন্ত্রণ পত্র? ম্যানেজার ছেন
Apeni hoidete korshienne. Ami bawachai, ami heching to family lock. Taholkai nimantron patroechi. Netheko. Birai jeo. Tumi to Darwan. Kodo Achakar. Amader Shadi Eveb Kota Bolo. Chumiki gol. Abar bolo. Manager Chen, Rag Corbinna. Amar Stroy, Obol Tabol Bol, Rag Corbinna. Chumiki Korcho, Erebeshaman. Inetoho Hatchinger Manager Chen. Tumai Eki Taradile. Ejerdenek Amiki. Hatching it at Parbo. Sulang, Tumi Kisha Bepit, Tumi Tatsu Family Borochil, Kiveb, Ifon Ekta Pahara Kukur, Shadjo Kord Parona, Nakai, Tomater Tsu Family Afon, Kono Shamasatiporch. বু, তুমি বেশি ভাবছ। আমাদের জু পরিবার হাইচেঙে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধনী পরিবার কিভাবে কিছু হতে পারে। আমি শুধু ভয় পাচ্ছি। আমরা এই ম্যানেজার চেনকে রাগিয়েছি, আর সেটা মানে সবচেয়ে ধনী লোককেও রাগানো। তাহলে আমাদের পরিকল্পনা ভেস্তে যাবে না। সেটা তো ঠিক, কিন্তু আমরা এখন হোটেলের মুখের দরজাও ঢুকতে পারছি না। সবচেয়ে ধনী লোককে তো দূরের কথা, এটা তো শুধু একটা আমন্ত্রণপত্র। স্বামী, তুমি তোমার পরিবারের যোগাযোগ ব্যবহার করো, তাহলে তো মুহূর্তেই পেয়ে যাবে। এখন আমাদের জু পরিবার এত বেশি ঋণগ্রস্ত, তাহলে কে আমাদের সম্মান করবে? আমি কোথায় তোমার জন্য আমন্ত্রণপত্র আনব? বু, এই হাইচেংয়ের সবচেয়ে ধনী ব্যক্তির মা, এর জন্মদিনের আমন্ত্রণপত্র কিন্তু সাধারণ মানুষের পাওয়ার মতো নয়। যারা অভিনন্দন জানাতে আসে তারা সবাই বড় বড় পরিবারের মানুষ। আমরা আগে থেকে প্রস্তুতি নিইনি, এখন তো নিশ্চয়ই দেরি হয়ে গেছে। সেটা তো ঠিক, আজকে এই অনুষ্ঠানে আসতে পারা নিশ্চয়ই ধনী বা প্রভাবশালী। আমাদের তো আর সৌভাগ্য হবে না। আমি কি দেরি করিনি তো? এই নিন আমন্ত্রণপত্র। আপনি দেরি করেননি আন্টি ওয়াং, আপনি ঠিক সময়ে এসেছেন। ভিতরে আসুন আসুন। ধন্যবাদ। এই বুড়ো গ্রাম্য মহিলা কিভাবে ভিতরে গেল? ম্যানেজার চেন, এই গ্রাম থেকে আসা গাইয়া লোকটা কেন ভেতরে যেতে পারল? এটা তো সবচেয়ে ধনী ব্যক্তির পারিবারিক ভোজ। চাচি ওয়াংয়ের কাছে ধনকুবেরের নিজের হাতে দেওয়া আমন্ত্রণপত্র, অবশ্যই ভেতরে যেতে পারে। তোমাদের আছে, না থাকলে বেরিয়ে যাও। চলো আমরা যাই। স্বামী, সত্যিই তুমি অসাধারণ। তুমি জানলে কিভাবে হাইচেং হোটেলের পিছনের দরজা কোথায়? অবশ্যই, তুমি তো দেখো না তোমার স্বামীকে। কিন্তু সত্যিই অদ্ভুত লাগছে। তুমি বলো, এই হাইচেমের ধনকুবের কিভাবে চিনবে এক ঝাঁক গ্রামের মানুষকে? কার বাড়িতেই বা নেই কিছু গরিব আত্মীয়, ঠিক তোমার সেই গ্রামের বোনের মতো। প্রিয়, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি গিয়ে দেখি হাইচেংয়ের ধনকুবের ও তার পরিবার কোথায়। এই ভোজসভা কত জমকালো। এই দীর্ঘাজু চিহ্নটি খুব সুন্দর লেখা হয়েছে। জিয়াও ইউ, সত্যিই তোমাকে কষ্ট দিয়েছি। মা, তুমি পছন্দ করলে ভালো। গু জিয়াও ইউ। গু ইউ কিং। গু ইউ চিং। কিছুক্ষণ আগে আমি দরজায় ছিলাম, তোমাদের ভেতরে আসতে দেখলাম। মনে হচ্ছে আমি ভুল করিনি। তুমি এখানে কেন এসেছ? এই কথাটা তো আমার জিজ্ঞেস করা উচিত। তোমাদের এই গ্রাম্য লোকগুলো আরো সাহস করে এখানে এসেছ। এখনই বের হয়ে যাও এখান থেকে। তুমি কাকে বের হতে বলছো? এখানে আমার কথাই চলবে। আমার মনে হয় তুমি এখান থেকে বের হওয়া উচিত। এখানে তোমাকে স্বাগত জানানো হয় না, তোমার কথাই চলবে। আরে বাহ, কি বড়মুখ! আমি খুব ভয় পাচ্ছি। মনে হচ্ছে তোমাদের এই অজ্ঞ লোকগুলো সত্যিই জানো না এই ভোজ আজ কাদের জন্য আয়োজন করা হয়েছে। আরো সাহস করে এখানে ঢুকে পড়েছ, সত্যিই নিজের মাপ বুঝ না। আমরা অবশ্যই জানি কে ভোজের আয়োজন করেছে। আমরা না এলে এই ভোজ কার জন্য হবে? তুমি এ কি বলছো? ওহ, বুঝতে পেরেছি। তুমি তোমার এই গরিব আত্মীয়দের নিয়ে এসেছ, বিশেষ করে এই জায়গায় ভিক্ষা করতে, তাই না? ভিক্ষা? গু ইউচিং, তুমি কি বাজে বকছ? কি আমি তোমার মিথ্যা ধরে ফেললাম? লজ্জা পাচ্ছ? তোমরা এখানে ভোজ দিচ্ছ আর তোমরা এভাবে সেজে এসেছ, এখানে লাফাচ্ছ আর নাচছ। এটা কি রকম আচরণ? আর কি করতে চাও? শুধু কিছু সুবিধা নিতে চাও, তাই না? গু ইউকিং, আজ আমার শাশুড়ির বড়দিন। আমি তোমার সাথে বাজে কথা বলতে চাই না। দয়া করে এখনই বেরিয়ে যাও, না হলে আমি সিকিউরিটি ডাক। সত্যিই তো, তুমি সাজিয়ে দেখালে, আবার সিকিউরিটি ডাকবে? তুমি নিজেকে কি ভাবো? এটা আমার এবং আমার পুত্রবধূর প্রথম পারিবারিক ভোজ। আমি তোমাকে বলছি, যদি তুমি ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল করো, নষ্ট করো আমার পুত্রবধূর আমার জন্য আয়োজিত ভোজ, আমি তোমাকে ছাড়ব না। আরে বাবা, হাসিতে মরে যাচ্ছি। আমি কি ঠিক শুনলাম? তুমি বলছো এখানে তোমাদের আজকের পারিবারিক ভোজ? আজকের এই ভোজ সত্যিই আমাদের পারিবারিক ভোজ,
কিন্তু আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার বোন নও, আমিও তোমার বোন নই। আমাদের কোনো সম্পর্ক নেই। তোমার অংশগ্রহণের যোগ্যতা নেই। তোমরা সব গ্রামের লোক সত্যিই ব্যাঙ হয়ে থেকে রাজহাঁস হতে চাও? তোমরা কি আয়নায় নিজেদের দেখেছ? তোমরা যদি পারতে এই জায়গায় পারিবারিক ভোজ করতে, তাহলে হাইচেঞ্জের সবচেয়ে ধনী ব্যক্তি আমার জামাইবাবু হবে না? তুমি চুপি চুপি পেছনের দরজা দিয়ে ঢুকতে পারো, আমি কেন পারবো না এখানে পারিবারিক ভোজ দিতে? কে বলেছে আমি পেছনের দরজা দিয়ে চুপি চুপি এসেছি? আমি তোমাকে বলছি, এই ভোজের আয়োজক নিজেই আমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে। আমন্ত্রণপত্রটা দেখাও তো। শুনেছি এখানে যারা আসে সবারই আমন্ত্রণপত্র থাকে। আমন্ত্রণপত্র কোথায়? আমার অবশ্যই আছে, কিন্তু কেন তোমাকে দেখাব? তুমি কে? আমি তো এই পাগলিকে ডাকিনি। গুশিয়াও ইজু, বাজে কথা বন্ধ কর। তাড়াতাড়ি তোমার এই গরিব আত্মীয়দের নিয়ে চলে যাও, নইলে বাকি অতিথিরা এসে এই গ্রাম্য লোকদের দেখে লজ্জা পাবে। বিশেষ করে তোমার পাশের এই গ্রাম্য গিন্নি, দেখলেই অশুভ লাগে। তুই এই মেয়ে কথা এতটুকু বলিস কেন? তুমি কাকে অশুভ বলছ? গু ইউচিং, আমার বিয়েতে তুমি এত বাজে কথা বলছো। আমি আগের সম্পর্কের কথা ভেবে তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আজ আমার শাশুড়ির বড়দিন। তুমি যদি তাকে বিরক্ত করো, আমি ছাড়ব না তোমাকে। কি মারতে চাও নাকি? গুশিয়াউজু, এটা তোমার সেই নোংরা গ্রাম নয়, এটা হাইচেং, এটা আমার এলাকা। তোমরা গ্রামে একটু ভান করলেই চলত, এখানে এসে আবার ভান করছো। ভান? আমার বউয়ের কোনো ভানের দরকার নেই। গ্রামে হোক কিংবা হাইচেংয়ে, আমার বউ যা চায় আমি তাকে দেবই। আমার বউ যাকে পছন্দ করে না তাকেও আমি অদৃশ্য করে দেব। গুশিয়াউজু, ভাবিনি তোমার এই গ্রাম্য চাষা স্বামী সত্যিই তোমাকে এত প্রিয় মনে করে। আগে তোমার বিয়ের ভোজে তোমরা অনেক ছিলে, জোর বেশি ছিল। এখন আমি তোমাকে ভয় পাই না। আমি তোমাকে বলছি, আজ আমার স্বামীও এসেছে। আমার স্বামী হলেন হাইচেমের সুপরিবারের বড় ছেলে, তোমার স্বামী নয়, যাকে তোমার স্বামী সামলাতে পারে না। হাইচেং এর সুপরিবারের বড় ছেলে? তোমার কথা শুনে আমি দেখতে খুব আগ্রহী হলাম। আমার স্বামী এলে দেখব তোমরা হাসতে পারো কিনা। বউ? স্বামী? ওরাই লিমজিয়া গ্রামে আমাকে আর আমার মাকে জ্বালাতন করেছে। তারাই লিনজিয়া গ্রামে আমার আর আমার মাকে হয়রানি করেছে। তোমরাই আমার বুকে জ্বালাতানোর সাহস? আমি কে জানো? বুদ্ধি থাকলে তাড়াতাড়ি আমার বুকে মাফ চাও, না হলে আমি তোমাদের শেষ করে দেব। কি বড় মুখ! আমার অনুমান যদি ঠিক হয়, তুমি নিশ্চয়ই সুপরিবারের বড় ছেলে। ঠিক বলেছ, ভালো চোখ। যেহেতু তুমি জানো আমি কে, তাহলে কে তোমাদের এত সাহস দিল? আমার বুকে জ্বালাতানোর সাহস কে দিল? আমার বুকে জ্বালাতানোর সাহস কে দিল? হাইচেং এর সুপরিবার। আমার মনে আছে, সুপরিবার তো দেউলিয়া হয়ে যাচ্ছে, তাই না? দেউলিয়া? কে বলল আমাদের সুপরিবার কিভাবে দেউলিয়া হতে পারে? থামো, ভান করা বন্ধ করো। তুমি গু পরিবারের সাথে বিয়ে করেছ, গু পরিবার থেকে সুবিধা নিতে চেয়েছিলে, তারপর আবার ঘুরে দাঁড়াতে চাও। বু, তুমি এই গ্রাম্য লোকদের কথা শুনো না, এখানে বাজে কথা বলছে। আমাদের সুপরিবার, বড় পরিবার, বড় ব্যবসা, দেউলিয়া হওয়া সম্ভব নয়। নিশ্চিন্ত থাকো। গু ইউচিং, আসলে আমি মাঝে মাঝে তোমার জন্য দুঃখিত লাগে। ছোটবেলা থেকে তুমি আমার সাথে সবকিছুতে প্রতিযোগিতা করেছ, কিন্তু একটা জিনিস আছে যা তুমি সত্যিই চেয়েছিলে। শেষ পর্যন্ত প্রতিযোগিতা করে দেখলে যে তোমার কিছুই নেই। স্বামী, মা, আমরা তাদের পাত্তা দিই না। চলো। দাঁড়াও গুশিয়াওয়ু, তুমি কি মনে করো তুমি আমাকে খুব ভালো করে চেনো? আমি তোমাকে বলছি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন থেকেই তুমি হেরে গেছো। এই জীবনে তুমি চিরকাল আমার পায়ের তলায় থাকবে। বু, আর এই গ্রাম্য লোকদের সাথে এখানে বাজে কথা বলো না। আমরা কাজ শেষ করার পর তাদের সামলাতে দেরি নেই। গুশিয়াওয়ু, সত্যি বলতে আসলে আমরা আজ এসেছি বিশেষভাবে অংশ নিতে হাইচেংয়ের ধনী ব্যবসায়ীর মায়ের 60তম জন্মদিনে। হাইচেংয়ের ধনী ব্যবসায়ীকে সাথে নিয়ে আমাদের গুপরিবার পুরোপুরি উদ্ধার পাবে। তখন তুমি কান্নাকাটি করে আমাকে অনুরোধ করলেও আমি তোমাকে ফিরতে দেব না। আর গুপরিবারে হাইচেং এর সবচেয়ে ধনী ব্যক্তি, শুনতে বেশ চমৎকার লাগছে। হাইচেং এর ধনকুবের, দারুণ শোনাচ্ছে। কিন্তু তোমরা কি জানো এই হাইচেং এর ধনকুবেরের নাম কি আর দেখতে কেমন? হাইচেংয়ের ধনকুবের নিশ্চয়ই ভদ্র ও মার্জিত আর সুদর্শন হবেন। যদিও আমরা জানি না ধনকুবের দেখতে কেমন আর তার নাম কি, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যদি সে আমাদের সামনে আসে আমরা তাকে চিনতে পারবই। আমার বউ ঠিক বলেছে,
তোমরা এই গ্রাম্য লোকগুলো হাসছ কেন? আমরা হাসছি কারণ তোমার চোখ নেই। এমনকি যদি আসল হাইচেং এর ধনকুবের তোমাদের সামনে দাঁড়ায়, তবুও তোমরা তাকে চিনতে পারবে না। মনে হচ্ছে যেন তোমরা ধনকুবেরকে দেখে ফেলেছ। আমি অবশ্যই হাইচেং এর ধনকুবেরকে দেখেছি। শুধু দেখিনি, আমি তার সাথে সারা জীবন থাকবই। আমি দেখছি তুমি এই মেয়ে সত্যিই পাগল হয়ে গেছো। দুপুর বেলায় আজেবাজে কথা বলছো। থামো, আমি যথেষ্ট কথা বলেছি, এখনই বেরিয়ে যাও। তুই বললেই আমরা বেরিয়ে যাব কেন? তুই নিজেকে কে মনে করিস? কি জিনিস? কারণ আজকের এই পারিবারিক ভোজ আমরা আয়োজন করেছি। আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, তাই তোমাদের কোনো অধিকার নেই আমার শাশুড়ির ভোজে যোগ দেওয়ার। তোমরা হাইচেং হোটেল বুক করেছ, তোমরা এখানে জন্মদিনের ভোজ দিচ্ছ। তোমরা তো কেবল একদল গরিব গ্রামের গরিব কৃষক মাত্র। সত্যিই মনে করো নিজেকে সবচেয়ে ধনী? হ্যাঁ ঠিক, আমি হাইচেং এর সবচেয়ে ধনী ব্যক্তি। হাসি পাচ্ছে। কি আমি কি দেখতে তেমন না? তুমি অবশ্যই দেখতে তেমন না। তুমি যদি হাইচেং এর সবচেয়ে ধনী হতে, তাহলে আমি তো বিশ্বের সবচেয়ে ধনী। তোমার আসল পরিচয় আমি জানি না। তুমি তো লিনজিয়া গ্রামের একজন জন্মগত কৃষক মাত্র। কৃষক হলে কি সবচেয়ে ধনী হওয়া যায় না? অবশ্যই না। একটা নোংরা চড়ুই পাখি কখনো ময়ূর হতে পারে না। স্বামী, আমি ভুল বলেছি। ওদের বললেও তুমি কে, ওরা বিশ্বাস করবে না। ভালো, তোমরা বলছিলে না যে হাইচেং এর সবচেয়ে ধনী এখানে? তার মায়ের জন্মদিনের ভোজ দিচ্ছে। তোমরা বাইরে দেখতে পারো উপরে কার নাম লেখা আছে। যাব, ভয় পাই না তোমাদের। এটা কিভাবে সম্ভব? ওপরে কেন ওই বুড়ির ছবি? কিভাবে সম্ভব? ওপরে কেন এই বুড়ির ছবি? আমি বুঝতে পেরেছি, গুশিয়াওইউ। এই ছবি নিশ্চয়ই তোমরা আগে থেকে এখানে রেখেছ, শুধু আমাদের বোকা বানানোর জন্য, তাই না? তোমরা এই গেঁওরা সত্যি অনেক সাহস। হাইচেং এর ধনকুবেরের জন্মদিনের ভোজে তাণ্ডব চালাতে পারো? তোমরা দুজন কল্পনা শক্তি অনেক বেশি। আমাদের কি দরকার আছে তোমাদের জন্য প্রতারণা করার? গুশিয়াওইউ, তুমি শুধু আমাকে হিংসে করো। আমি জু পরিবারে বিয়ে করেছি, আর তুমি বিয়ে করেছো একজন গ্রাম্য লোককে। তুমি সব চেষ্টা করছো প্রমাণ করতে যে তুমি আমার চেয়ে শুধু ভালো বিয়ে করেছো। গু ইউচিং, তুমি পাগল হয়ে গেছো নাকি? নাকি তুমি এখন বিশ্বাস করতে পারছো না নিজের চোখে দেখা জিনিস? গুশিয়াওইউ, তুমি আর আমাকে বোকা বানিও না, আর নিজেকেও বোকা বানিও না। আমি বলছি আমি ধনী পরিবারে বিয়ে করেছি, তুমি গ্রাম্য লোককে বিয়ে করেছো। এই বিশ্বাসটা এই জন্মে বদলানো যাবে না। তুমি সত্যি খুব করুণ। থাক, আজ আমার শাশুড়ির জন্মদিনের অনুষ্ঠান, আমি নিজের মন খারাপ করতে চাই না। তোমরা এখনই বেরিয়ে যাও। তুমি বললে আমরা বাইরে যাই, আমরা বাইরে যাচ্ছি তো। আমি বলছি আজ আমাকে ধনকুবেরের সাথে দেখা হবেই, আর তার সামনেই তাকে ফাঁস করব। ধনকুবের, তুমি কোথায়? এখানে একদল কৃষক আছে, তোমাদের ভোজসভায় হাঙ্গামা করছে। হ্যাঁ, ধনকুবের, এখানে একদল গ্রাম্য লোক তোমাদের আত্মীয় সেজেছে, এসে দেখো না। ওরে বোমা, ওরা লজ্জা দিতে চায়। কখন পর্যন্ত? আমি তো গায়ের মানুষ, মুখ চামড়া যতই মোটা হোক, এত লজ্জা সহ্য করতে পারি না। আপনার জন্য একটা অনুষ্ঠান দেখাচ্ছি, ভাবুন। সুযোগটা বিরল, আমরা ভালো করে উপভোগ করি। হ্যাঁ, তোমরা সেখানে কি গুজব করছো? কি ভয় পেয়েছ নাকি? ভয়? আমরা আসল ধনকুবেরকে ডেকে আনি, তাই না? কে এখানে এত হইচই করছে? জানো না এটা ধনকুবেরের মায়ের জন্মদিনের ভোজ? জানেন না এটা ধনকুবের মায়ের জন্মদিনের ভোজ? ম্যানেজার চেন ঠিক সময় এসেছেন। আমি আজ আপনাদের জন্য এক দল ধরে এনেছি, ধনকুবের সাজা গ্রাম্য লোক। এরাই? কে গ্রাম্য লোক? এরাই? আপনি কে? লিনের পরিবারকে এভাবে বলার সাহস? ম্যানেজার চেন, এ কি করছেন? আপনি কি এই গাঁইয়াদের চেনেন নাকি? অবশ্যই চিনি, এরা আমাদের বিশেষ অতিথি। এটা কিভাবে সম্ভব? এরা তো গ্রামের লোক, একদল গ্রামের দাদা। গ্রামে তাদের দাপট চলে, আর কিছু না। আর এটা হাইচেং, সবচেয়ে বিলাসবহুল হোটেল। এরা কিভাবে আপনাকে চিনবে? লিন তো হাইচেং এর ধনকুবের। আজ মিস কু বিশেষভাবে তার মায়ের জন্য জন্মদিনের ভোজের আয়োজন করেছেন। আপনারা দুজনেই সব নষ্ট করে দিয়েছেন। দুঃখিত, আপনাদের ভয় দেখিয়েছি। আমি এখনই এদের বের করে দিচ্ছি। এটা কিভাবে সম্ভব? এটা একেবারেই অসম্ভব। কি এখনো বিশ্বাস করতে চাইছো না? আপনারা কি মনে করেন হাইচেং হোটেলের ম্যানেজার আমাদের সাথে মিলে মিথ্যা বলবেন? সব শেষ, সব শেষ, পুরোপুরি শেষ। ভাবিনি সে সত্যিই ধনকুবের। এইমাত্র আমি এত বাজে কাজ করেছি।
সব তোমার দোষ, তুমি একটা বোকা, আমাকে ধনকুবেরের সাথে ঝামেলায় ফেলেছ। মিস গু, আপু, দুলা ভাই, সব ভুল বোঝাবুঝি ছিল, আমরা সবাই এক পরিবার, আপনাদের আমাকে সাহায্য করতে হবে। যদি আপনারা আমাকে সাহায্য না করেন, আমাদের সুপরিবার সত্যি দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া, দেউলিয়া। জুল্যাং, তুমি এইমাত্র কি বললে তোমাদের জু পরিবার দেউলিয়া হতে যাচ্ছে? গু ইউকিং, আমি আগেই তোমাকে বলেছিলাম, জু পরিবার শুধু বাইরে থেকে সুন্দর দেখায়, আসলে ভেতর থেকে পুরোপুরি নষ্ট হয়ে গেছে, শুধু তুমি এটা বিশ্বাস করতে চাওনি। তাহলে তোমাকে দেওয়া আমার টাকা ফিরিয়ে দাও। কি তোমার টাকা? তুমি এখন আমার বউ, আমার স্ত্রী, তাই সেটা আমার বাড়ির টাকা। জুল্যাং, তুমি বদমাশ, কি করে আমাকে ঠকাতে পারো? আমি তোমাকে বলতে ভয় পাই না, আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধু তোমাদের পরিবারের সেই সামান্য টাকার জন্য ঋণ শোধ করতে, নইলে শুধু তোমাদের সেই ছোট ঘর সংসার আমাদের জু পরিবারে বিয়ে করতে পারতে। গুমিস, আমি এই মেয়েটিকে চিনি, সে সব সময় তোমার বিরুদ্ধে কাজ করছে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার পক্ষে। কাল সকালে আমি তার সাথে ডিভোর্স নিয়ে নেব, তখন সে একেবারে কিছুই পাবে না। এটা আমার তরফ থেকে তোমার প্রতিশোধ। ভালো লাগছে? শু স্যার, এই সাহায্য আমি করতে পারবো না, আপনি একজন উচ্চবিত্ত শহুরে মানুষ আর আমরা শুধু গ্রামের মানুষ। উপরন্তু গু ইউ চিং এর সাথে তুলনা করলে আমি তোমাকে আরো বেশি ঘৃণা করি। এই মুখে একার কাজে আরেক স্বার্থপর পুরুষ। ম্যানেজার চেন, আমি এই লোকটাকে দেখতে চাই না। গা গুলাচ্ছে। তোমাদের সুপরিবার দেউলিয়া হওয়ার জন্য অপেক্ষা করো। লোক পাঠাও। মিস গু, প্লিজ আমাদের সুপরিবারকে বাঁচাও, প্লিজ প্লিজ। গু ইউ চিং, এখন তুমি, তোমার কি আফসোস হচ্ছে? আপু, দুঃখিত, আমি তোমার জন্য দুঃখিত। আমি আগে এত কিছু করেছি যা তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তুমি তো আমার আপু, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। ছোটবেলা থেকে তুমি আমার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করেছ। আমি জানি তুমি নিশ্চয়ই আমার উপর রাগ করবে না, ঠিক না? যথেষ্ট, এখানে আর্তনাদ করো না। তুমি আমার বোন নও, আমি তোমার আপু নই। আপু, তুমি আমার সাথে এমন করতে পারো না। আপু, তুমি আমাকে ফেলে যেতে পারো না। আপু, ইউচিং, কি হয়েছে? ইউকিং, কি ব্যাপার? মা, আমরা সবাই প্রতারিত হয়েছি। সুপরিবার দেউলিয়া হয়ে গেছে। তারা আমাদের গুপরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে শুধু আমাদের প্রতারণা করার জন্যই। গুপরিবারের টাকা তাদের নিজেদের পরিবারের ঘাটতি পূরণ করতে, আমার নিজের সঞ্চয় সবই তাকে দিয়ে দিয়েছি। কি আরও আছে? আমার বোন যাকে বিয়ে করেছে সেই লোকটি, আসলে সে হাইচেংয়ের সবচেয়ে ধনী ব্যক্তি। ভাবতে পারোনি, তাই না? অত বুদ্ধি করতে গিয়ে নিজেই ফাঁস। যদি শুরু থেকেই আমি যদি সুপরিবারে বিয়ে করতাম আর ইউকিং গ্রামে বিয়ে করত, আজ আমাদের দুজনের ভাগ্য সম্পূর্ণ আলাদা হতো, তাই না? শিয়াওহু, আমরা তো এক পরিবার। আমি তোমাকে ছোটবেলা থেকে বড় হতে দেখেছি। মামের মধ্যে রাতারাতি ঝগড়া থাকে না। এত বছরের সম্পর্কের কথা ভেবে আমাদের সাথে আর কিছু মনে করো না, ঠিক আছে? আমার বিয়েতে তুমি তো আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলে, এখন আবার আমার কাছে এসে অনুরোধ করছো। সবই ভুল বোঝাবুঝি। শিয়াওইউ, তুমি কি সত্যিই নিষ্ঠুর হতে পারো যে আমি আর তোমার বোনকে গৃহহীন হতে দেখবে? এখন শুধু তুমিই আমাদের বাঁচাতে পারো। বাঁচাতে? কিভাবে বাঁচা? তোমার স্বামী তো হাইচেমের ধনকুবের। এই টাকা তার কাছে শুধু একটা সংখ্যা মাত্র। আমরা বেশি কিছু চাই না, শুধু কয়েক কোটি টাকা। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এরপর আর কখনো তোমাদের জীবনে বিরক্ত করব না। কয়েক কোটি? তোমাদের কি বেহাযাপনা? তোমরা আমার কথা মন দিয়ে শোনো। আমি গু শিয়াওইউ, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাদের এক টাকাও দেব না। তুমি কেন দেবে না? তুমি তো আমার আপু। আরও হাইচেমের ধনকুবের, সেটাও আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তোমার এই কথা বলার মানে কি? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে ঠিক বলেছে। এই বিয়ের চুক্তিতে স্পষ্ট লেখা আছে গ্রামে বিয়ে দেওয়ার কথা ছিল আমার মেয়েকে। আমি এখনই ঠিক করে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি এই গুশিয়াওইউকে ডিভোর্স দাও, তারপর আমার মেয়েকে বিয়ে করো, না হলে তোমাদের লিন পরিবার অপ্রতিজ্ঞ হবে। আরে কুটুম, আপনি দেখেছেন তো, যে আপনার ছেলেকে বিয়ে করবে সেটা আমার মেয়ে হওয়া উচিত, গুশিয়াওইউ নয়। এটা তো সেবার লিন পরিবার। আমাদের গুপরিবারের সাথে চুক্তি ছিল যে কেউ বিয়ের চুক্তি না মানে সে পূর্বপুরুষদের প্রতি অকৃতজ্ঞ হবে। তুমি বেশ তো, আমরা গ্রামের মানুষ বউ আনতে কিছু শর্ত থাকে। যে কেউ এখানে বউ হয়ে আসতে পারে না। আন্টি, আমি সব ঘরের কাজ করতে পারি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার বাড়িতে বউ হয়ে আসার পর আমি আপনাকে ভালোভাবে সেবা করব। আমরা গ্রামের মানুষ, আমাদের তোমার সেবার দরকার নেই। তুমি তো শিয়াওইউয়ের মতো, কিছু দক্ষতা থাকলেই হবে। কি ধরনের দক্ষতা? জমি চাষ, ট্রাক্টর চালানো, কীটনাশক তৈরি,
আরও আছে লাইভে তরমুজ বিক্রি। মা, এগুলো কি? তুমি এগুলোও করতে পারো না? তাহলে কিসের জোরে? তোমার কি যোগ্যতা আমাদের লিম পরিবারে বউ হওয়ার? আমাদের তো বাগদান আছে। আমি ওই বাজে বাগদানের কিছু শুনতে চাই না। কেউ আমার আদরের বুমাকে কেড়ে নিতে পারবে না। তোমরা থামো। তুমি শিয়াও ইউ এর বড় হওয়ার কারণে, তাই আমি তোমার সাথে হিসাব করছি না, আর তোমার সাথে হাতও তুলব না। এখন তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও, আর আমার পারিবারিক ভোজে বিঘ্ন সৃষ্টি করো না। আমি মানি না। কেন গুশিয়াও ইউ, তুমি এত ভাগ্যবান? কেন তুমি পেতে পারো হাইচেং এর সবচেয়ে ধনী লোককে, আর আমি বারবার প্রতারিত হচ্ছি? কেন? আমি ভাগ্যবান? তোমার কি লজ্জা নেই এ কথা বলতে? যদি না আমার স্বামীর সাথে দেখা হতো এবং আমার শাশুড়ির সাথে, সম্ভব আমার সারা জীবন খুব দুর্ভাগ্যজনক হতো। তুমি নিজে ভালো করে ভাবো, গু পরিবারে আসলেই কে সেই যে সীমাহীন আদর পায়? গু ইউ কিং। তুমি কখনো ভাগ্যের কারণে হারোনি, বরং হারো। তুমি কখনো সন্তুষ্ট হও না। গুশিয়াও ইউ, অহংকার করো না। তুমি এখন শুধু তোমার স্বামীর উপর নির্ভর করছো এবং শাশুড়ির উপর। যদি তারা না থাকত, তুমি কিছুই না। তারা না থাকলেও আমরা আছি। আমি দেখি কে শিয়াও ইউকে জ্বালাতে সাহস করে। দেখি কে জিয়াও ইউকে জ্বালাতন করার সাহস করে। হ্যাঁ, জিয়াও ইউ আমাদের পোকা দূর করতে এবং জমি চাষ করতে সাহায্য করেছে, এবং আমাদের কৃষিপণ্য বিক্রি করতেও সাহায্য করেছে। তাকে ছাড়া আমরা কিছুই না। লিনজিয়া গ্রামের বর্তমান যে জিয়াও ইউকে জ্বালাতন করে, সে আমাদের পুরো গ্রামের বিরুদ্ধে যায়। সবাই বলেন, তাই না? হ্যাঁ। দেখলে, যদিও সত্যিই তুমি বিয়ে করে এসেছিলে, সত্যিই তুমি। আমি তোমাকে পছন্দ করতাম না। আমাদের লিনজিয়া গ্রামের মানুষ তো তোমাকে পছন্দ করবেই না, কারণ তোমার কোনো দিক থেকেই তুমি জিয়াও ইউর চেয়ে ভালো নও। আরেকটা কথা, আমি আশা করি তোমরা ভুল বুঝবে না। আসলে বাবা সবসময় বেশি পছন্দ করতেন তোমাকেই, কারণ তিনি আগে থেকেই জানতেন জু পরিবার প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। এমনকি তার মৃত্যুর আগেও শুধু তোমাকে রক্ষা করার কথাই ভেবেছিলেন, আর আমাকে জাহান্নামে পাঠিয়েছিলেন। তবে আমি তাকে দোষ দিই না। সবশেষে আমি আগে তোমাদেরকে পরিবারের মতো মনে করতাম। আজ থেকে আমরা আর দেখা করব না। শিয়াও ইউ, এটা সব মায়ের দোষ। আমি গু পরিবারের সম্পত্তি চেয়েছিলাম, তাই তোমার বাবা তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। এ ব্যাপারে তুমি আমাকেই দোষ দাও। ইউচিং এর কোনো দোষ নেই। তোমাকে অনুরোধ করছি, তোমার বোনকে বাঁচার একটি পথ দাও। ওকে বাঁচার পথ দাও, এত বড় কিছু না। গু পরিবারের সমর্থন না থাকলেও গু ইউচিং এর হাত পা আছে, নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে টিকিয়ে রাখতে পারবে। না হলে আমি তোমাদের একটা চাকরি খুঁজে দিচ্ছি। চাকরি? কি চাকরি? অবশ্যই চাষাবাদ। তোমরা জানো না আমি তোমাদের শেখাতে পারি আসলে একজন কৃষক হওয়া, নিজের পায়ে দাঁড়ানো ভালো। চাষাবাদ শিখব? কৃষক? আমি? স্বামী, মা আর সকল গ্রামবাসী, জন্মদিনের ভোজ শীঘ্রই শুরু হবে। আমরা সময় নষ্ট করব না। ভিতরে আসুন। ঠিক আছে। মা, আমি কৃষক হতে চাই না। আমি চাষাবাদ করতে যেতে চাই না। স্বামী। হ্যাঁ বউ, বললাম না তুমি ঘরে ভালো করে বিশ্রাম নেবে? বাসায় বসে খুব বিরক্ত লাগছে। আর তোমাকেই তো পেয়েছি। আমার জন্য 6 জন প্রেগন্যান্সি কেয়ার নার্স রেখেছ আমার দেখভালের জন্য। আমি আর কি কোনো রাজকন্যা নাকি? আহা, এটা কিন্তু আমার মাথা থেকে আসেনি। মা বলেছে, নইলে তোমার পুষ্টি কমে যাবে, শরীর খারাপ হয়ে যাবে বলেই তো। আমি আবার পুষ্টি বাড়াচ্ছি? আমি তো 10 কেজি মোটা হয়ে গেছি, মুখও ফুলে গেছে। তুমি যাই হও না কেন, আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর। ওহে লিম পরিবারের বউ, আরে তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। তুমি যে কীটনাশক বানিয়েছ সেটা খুবই ভালো কাজ করছে। এ বছর একটাও পোকা নেই, বাম্পার ফলন হয়েছে। হ্যাঁ, সব ছাও ইউকে ধন্যবাদ। এখন আশেপাশের কয়েক ডজন গ্রাম সবাই অনলাইনে লাইভ স্ট্রিমিং করে পণ্য বিক্রি করছে। তরমুজ, আপেল, পিচ কিছুই বিক্রি করতে সমস্যা হয় না। এখন আশেপাশের সব গ্রামের মানুষ ধনী হয়ে গেছে। হা। বউ, তুমি এত ভালো কিভাবে? মনে হচ্ছে আমি তোমার যোগ্য নই। থাক, তোষামত করো না। ঠিক আছে, তাহলে আমরা তাড়াতাড়ি বাসায় যাই, মা অপেক্ষা করছেন। চলো। লোকেরা বলে বিস্তৃত ভূমিতে সংকীর্ণ ভালোবাসা জন্মায় না। প্রকৃতি আর মাটির যত কাছাকাছি, ততই স্বাধীনতা আর সাহস বোঝা যায়। মনে রেখো, জীবনের অর্থ হল তুমি, অন্যের বলা সংজ্ঞা নয়। খারাপ পরিস্থিতিকে, দীর্ঘদিনের নতুন সূচনাকে নষ্ট করতে দিও না। জীবন 1000 বার প্রজাপতি হওয়ার মতো।